হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছি আজকে আবার একটা নতুন ডেলি ব্লগ ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামে ভীষণ ঠান্ডা, কোথায় কোথায় খুব ঠান্ডা পড়েছে প্লিজ জানিও। ঝাড়গ্রামে তো বেশ ভালো ঠান্ডা। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, ব্রাশ করা হয়ে গেছে আর খাওয়ার জল নিয়ে চলে এলাম ছাদে। খাওয়ার জলটাকেও মানে হালকা গরম করতে হয়েছে, ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে, জল খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য হালকা গরম করে নিয়ে চলে এলাম ছাদে। এখন একটু রোদে থাকবো, তারপর নিচে যাব। এখনও নিচে পুরোপুরি রোদটা আসেনি না, দেখবে এই দেখো নিচে পুরোই মানে ছায়া, একটু পরে চলে আসবে, একটু পরে এই জায়গাটায় খুব ভালো রোদ হয়, কিন্তু এখনও আসেনি, সেই জন্য আর কি ছাদে চলে এলাম। তো চলো আমি একটু ছাদে বসে নিয়ে যাব নিচে গিয়ে চা বানাবো। আর রান্নাবান্নার তো আছে, মনে হয় আজকে সেরকম খুব একটা রান্না করতে হবে না। কালকে ডাল রয়ে গেছে, শাক ভাজা রয়ে গেছে, আর পুঁই শাকের তরকারি করেছিলাম সেটাও রয়েছে। তো এইসব রয়েছে, টুকটাক হয়ে যাবে, ডিম ভেজে নেবো, মোটামুটি চালিয়ে নিলেই হলো। তো চলো একটু বসে নিই, তারপর যাব নিচে চা বানাতে। নিচে চলে এসেছি, চা বানাবো। চা এখনও বানাইনি, আর এই যে এগুলো একটু শুকোতে দেবো বলেই এলাম আর কি। দেখো পুরো কালার করেছি সানফ্লাওয়ারগুলো, তো এগুলো একটু প্রচুর টাইম লাগে শুকোতে। তো এগুলো শুকোতে থাক, আমি যাই এবার চাটা বানিয়ে ফেলি। চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটতে একটু দেরি আছে, মানে আমি কড়া করে চা খাই সেই জন্য। চা কমপ্লিট। কি ঝামেলা বাবা, নিচে ঘরে থাকলে মনে হচ্ছে কাশ্মীরে আছি, আর ওপরে গেলে মনে হচ্ছে রাজস্থান পৌঁছে গেছি। কি ঝামেলা, একটু আগে ওপর থেকে নামলাম খুব বাধ্য হয়ে, পুরো মাথা জ্বালা করছে, মুখ জ্বালা করছে, রোদের এত তেজ। আর নিচে এলাম, উফ, আবার মনে হচ্ছে মজা পরে নিই, সোয়েটার পরে নিই, এরকম লাগছে, ভীষণ বিরক্তিকর লাগছে। নিচে প্রচণ্ড ঠান্ডা, ছাদে বেশ ভালো। তো চলো আগে চাটা খেয়ে নিই। এই যে আমার রুটি নিয়ে নিয়েছি, চা আর রুটি। তারপর রান্নাটা দেখি কি করি। এখন বেশি বাজে না, 10টা মতো বাজে। চা খাওয়া হয়ে গেছে আমার, চলো এবার রান্নাটা শুরু করি। আর এই যে পেয়ে গেছি স্পেশাল কুমড়ো ফুল, আজকে 2টো পেয়েছি, আরও আছে কিন্তু পারতে পারছি না, একটু উপরে আছে সেই জন্য। আর আজকে করব সিম বাটা, ওটা আমি কিন্তু ভিডিও দেখে ট্রাই করব, আমি আগে কোনো দিন করিনি, জানিও নি কেমন। এই যে দেখো সিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভিডিও দেখে দেখে করতে হবে। আর জানো কালকে না আমি ওই যে পাশের ওখান থেকে, মানে পাশের বাড়ি থেকেই বলতে পারো, অ্যালোভেরা এনেছি, আজকে সকালে মুখে লাগিয়েছি। বলো মুখটা কেমন লাগছে? আমি জানি না কতটা কি লাগছে বা কিছু চেঞ্জ হয়েছে নাকি, বাট মেখে খুব আরাম লাগছিল, এইটুকু বলতে পারি। এইটা আমার মোটামুটি 5-6 দিন চলে যাবে, একটু লাগালেই হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কালকে ওই জন্যই গেছিলাম ওদিকে, অ্যালোভেরাটা পেয়েছি, নিয়ে চলে এসেছি। ওদের ঘরে মোটামুটি অনেক হয়েছে সেই জন্য। তো চলো এবার আমি ভাত বসাবো, চাল বের করে নিয়েছি, আর সিম তো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখি কিভাবে বানাতে হবে, আমাকে ফোনটা কাছে রাখতে হবে, ভিডিও দেখে দেখে বানাতে হবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে খেতে কেমন হলো। তো চলো বানিয়ে ফেলি। নিয়ে নিলাম ধনে পাতা সিম বাটা করার জন্য। আমি তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা, মানে আমি যেভাবে ভিডিও দেখে শিখেছি আর কি, আমি কিন্তু এটা আগে কখনো খাইনি। ধনে পাতা নিয়ে নিলাম, তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম, মানে একটু ভাপিয়ে আর কি সিমগুলো রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, আর সাথে রসুনের কিছুগুলো কুয়ো, আর সাথে আরেকটা জিনিস পড়বে, সেটা কি বলো তো, এই যে সর্ষে, কালো সর্ষে অল্প আর সাদা সর্ষে অল্প, বাস এইগুলো দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। তো চলো বেটে নিই। বাটাটা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। ট্রাই করতে পারো, মনে হচ্ছে খেতে ভালো হবে, খুব একটা খারাপ হবে না। এখন এই যে বাটাটাকে আমি অল্প তেল কড়াই দিয়ে কালো জিরে দেবো, কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প পেঁয়াজ কুচি দেবো, দিয়ে হালকা লাল করে ভেজে আর এই বাটাটা দিয়ে দেবো, বাস। এবার একটু নাড়াচাড়া করব শুকনো হওয়া পর্যন্ত, কারণ হালকা জল আছে না, তো শুকনো হবে এটা। আর তারপরে নুন দিয়ে দেব, আর শেষে যখন খাবে মাখার সময় জাস্ট একটু কাঁচা সরষের তেল, বাস, দারুণ লাগবে খেতে। তো চলো ফটাফট বানিয়ে ফেলি। কড়াই দিয়ে দিলাম তেল, একটু গরম হোক, তারপর দেব কালো জিরে, দিয়ে দিলাম কালো জিরে,
পেঁয়াজগুলোকে এবার হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা ব্রাউন করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সিম বাটাটা দিয়ে দেব, আর দিয়ে দেব নুন, বাস। এতে আর চিনি দিচ্ছি না, এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এবার শুকনো করে একদম ভেজে নেব, যাতে কড়া থেকে এই সিম বাটাটা উঠে আসে। দেখো জাস্ট এবার হয়ে গেছে। এবার এখন আমি কড়া থেকে তুলে রেখে দেব, আর যখন খাবো তার আগে কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। স্নান হয়ে গেছে আর ধূপও দিয়ে দিয়েছি, আর তার আগে না আমি এখানটা দেখো পুরো সাফা করেছি। এই যে এই জায়গাটায় প্রচুর গাছ ছিল, এই লঙ্কা গাছটা তুলতে পারলাম না, এইগুলো দুটো ছিল। এই লঙ্কা গাছগুলো কোনো কাজের নয়, কারণ এই লঙ্কা গাছগুলো লঙ্কা তো হয় বাট লঙ্কায় একদম ঝাল নেই, সেই জন্য গাছগুলো তুলে দিলাম। আর এই গাছটা আমার বর কোদাল দিয়ে তুলে দেবে, কারণ এটা আমি তুলতে পারছি না, ভীষণ নিচে শিকড় চলে গেছে, তো এগুলোই সাফা করছিলাম। তো চলো, ও একটু কাজে গেছে বাইরে, ওর আসতে হয়তো একটু দেরি হবে, আমি খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার খুব খিদে পাচ্ছে। খাবার বেড়ে নিয়েছি, ডাল আছে, পুঁই শাকের তরকারি আছে, শাক ভাজা আছে, আর কুমড়োর ফুলের বড়া আছে, যেটা করেছিলাম কুমড়ো ফুলের বড়া, আর সাথে সিম বাটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ওদিকে চালিয়ে নেব টিভি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব খিদে পাচ্ছে। আমি হয়ে গেছি রেডি, আর যাব আজকে একটু চারা গাছ আনতে ভাবছি, দেখা যাক কী চারা নিই। এখানে তো বড় গাছ লাগাবার জায়গা নেই, এত জায়গাও নেই, আর সেই জন্য আর কি ওই লঙ্কা টুকটাক যদি ফুল কিছু নিই, মানে ফুলের চারা কিছু নিই তাহলে নিতে পারি, কিন্তু বলতে পারছি না কি নেব। তবে লঙ্কা চারা কিছু নেব, ভ্যারাইটির লঙ্কা আর কি, কারণ লঙ্কাটা আমাদের প্রচুর লাগে সেই জন্য। তো চলো বেরিয়ে যাই, আজকে একটু তাড়া আছে। বাজার থেকে চলে এসেছি, আর এই দেখো অবস্থা, মশা কামড়ে দিয়েছে। ওই একটা জায়গায় গেছিলাম, তেজপাতা তুলছিলাম, তো সেখানে আর কি মশা ছিল, পুরো কপালে কামড়ে দিয়েছে, ফুলে গেছে। যাই হোক, বাজার থেকে কি কি এনেছি বলে দিচ্ছি। আজকে আরও দুটো টব এনেছি, আর কিছু চারা বলতে লঙ্কা চারা এনেছি, আর কি বললো চন্দ্রমল্লিকা, ওটা একটা এনেছি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই যে আজকে এই দুটো টব এনেছি, আর গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই গাছগুলো এনেছি, কি লঙ্কা বললো তা তো মনে নেই, দু রকমের লঙ্কা আছে, আর এই যে চন্দ্রমল্লিকা আছে। তো এগুলো আজকে হয়তো লাগাবো না, কালকে লাগাবো। তো চলো এখন আমি একটু রেস্ট করি, আবার সন্ধেবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু খুব খিদে পাচ্ছে, যেহেতু আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দুপুরে, সেই জন্য। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, আর সুজিটাকে দেখতেই পাচ্ছ যে জল দিয়ে মেখে নিয়েছি, আর দিয়েছি ধনেপাতা, অল্প টমেটো কুচি, আর পেঁয়াজ কুচি, আর অল্প গোটা জিরে, বাস এগুলো দিয়ে নুন দিয়ে মেখেছি। আর এখন কি দেবো বলো তো এতে? এখন দেব আন্ডা। এখন দেব এই যে আন্ডা, বাস একটাই দেবো আর কি, বেশি দিলে দেওয়া যায় বাট আমার একটা দিলেই হয়ে যাবে। তো ডিম দেব, তো দারুণ লাগে। আর অল্প তেলে আমি এটা তাওয়ায় ফ্রাই করে নেবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু খুব ঝটফট একটা জল খাবার, খুব খিদে পেয়ে থাকলে ঝটফট পেট ভর্তি কী বানাবে, এটা কিন্তু বানাতে পারো বাড়িতে সুজি থাকলে। তো চলো আমি বানিয়ে নিই। এখন নিয়েছি ডিম, তো ডিমটাকে এবার ভালো করে এটার মধ্যে মেখে দেব, বাস। এটা কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি খুব ভালো লাগে। আর সাথে যদি টমেটো সস থাকে, বাস আর কিচ্ছু লাগবে না। কেমন লাগে জানো তো? উত্তাপাম খেয়েছো তো? উত্তাপামের মতো লাগে, পুরো সাউথের ওই ডিশটার মতো লাগে। আমার তো বেশ ভালো লাগে, আর পেটও ভর্তি হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। দেখো তেল নিয়ে নিয়েছি, চলো এবার ভেজে নেব। তাওয়ায় ভাজলে কি বলো তো সুবিধে হয়, অনেকগুলো একসাথে হয়েও যায়, আর বেশ বড় তো তাওয়াটা, সেই জন্য। খাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো অনেকগুলো জমেছিল, দুপুরের বাসন তো মাজিনি, তখন
খুব তাড়াহুড়োতে ছিলাম, তো চলে গেছিলাম ওই টব আনতে আর গাছের চারা কিনতে। তো এখন বাসনগুলো সব মাজলাম, যা যা ছিল চায়ের বাসন থেকে ভাতের বাসন থেকে সব কিছু মেজে নিয়েছি। আর এখন চলো একটু ভিডিওটা এডিটিং করব। আর আজকে রাত্রিবেলায় রুটি করব না, আজকে মুড়ি খাবো, ঘুগনি কালকে রয়ে গেছে অনেকটা, দুজনের হয়েও হয়তো বেশি হবে, যাই হোক মুড়ি খাবো। আর এগুলো খেয়ে পুরো পেট ভরে গেছে, আমার তো মনে হয় অল্প মুড়ি খেলেই হয়ে যাবে, খিদে খুব একটা আর পাবে না, অনেকগুলোই খেয়েছি। তো চলো এখন আমি ভিডিওটা এডিটিং করি। এডিটিং মোটামুটি আমার কমপ্লিট হয়েছে, ভয়েস দিতে বাকি আছে। আমি খাবার বেড়ে নিয়েছি, অনেকটা রাত্রি হয়েছে, দেখতে পাবে কিনা জানি না, 11:30 পেরিয়ে গেছে। এডিটিং করতে বসলে না এরকমই হয়। তো আজকের খাবারটা কিন্তু আমার ভাই ফেভারিট, কার কেমন লাগে জানি না, রাতে মুড়ি, অনেকেই বলে রাতে মুড়ি পেট ভরে, বাট আমার তো খুব ভালো পেট ভরে। আমি দেখিয়ে দিচ্ছি আজকের খাবারটা, দাঁড়াও। এই যে আজকের খাবার, মুড়ি নিয়ে নিয়েছি দুজনের, আর ঘুগনি, আমার তো খুব ভালো লাগে। আর ওখানে টিভি চালু করেছি, এখনও অন হয়নি, দাঁড়াও আস্তে আস্তে অন হয়। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।